একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের লেকচার শুরু করছি। আমি আব্দুল লতিফ স্যার। ইতিমধ্যে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে অধ্যায় 5 কাজ, শক্তি এবং ক্ষমতার দুটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায় থেকে এটি হবে আজকে শেষ লেকচার এবং গাণিতিক সমস্যার সমাধান। পরবর্তীতে আমরা নতুন অধ্যায়ে আবারও নতুন ভাবে তাত্ত্বিক বা লেকচার নিয়ে ফিরে আসব। তাহলে আজকে আমরা গাণিতিক সমস্যার সমাধানটা করে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি গাণিতিক সমস্যাকে দেখতে পাচ্ছি। আমি এখানে গাণিতিক সমস্যাটি একটু পড়ছি। উদ্দীপকে 25 কেজি ভরের একজন বালক 3 কেজি ভরের একটি গোলক হাতে নিয়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে 2 মিনিট সময় নিল। ছাদ হতে গোলকটি ছেড়ে দেয়ায় তার সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়লো। আমি পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি। দেখো, পাশের এই চিত্রটিতে এটা ভূমি থেকে এরকম ঢালু সিঁড়ি বেয়ে একজন বালক ছাদে উঠলো। এই শীর্ষবিন্দুটা ধরলাম আমি ছাদ, অর্থাৎ ছাদের সাথে সিঁড়িটা, ছাদের উল্লম্বর সাথে সিঁড়িটা 60 ডিগ্রি কোণে অবস্থান করছে। এখন আমার গ নম্বর প্রশ্নটা ছিল, বালকটি ছাদে উঠতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ করেছে। বালকটি যখন ছাদে ওঠে তখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কতটুকু কাজ করেছে। আমরা প্রথমে কাজ কিভাবে নির্ণয় করে সেই সূত্রটা একটু ভেবে নেই। দেখো, আমরা জানি আসলে মূলত কাজ W সমান mgh, এটি হলো কাজের সূত্র। আচ্ছা, এখন এইখানে বস্তুর ভর, বালক উঠেছিল, কাজ করছেও বালক, কিন্তু বালকের ভর ছিল 25 কেজি, পাশাপাশি তার হাতে ছিল 3 কেজি ভরের বস্তু, একটা গোলক। এখন বালকটি তাহলে মোট ভর কত কেজি হবে? 25 কেজি এবং 3 কেজি, মোট 28 কেজি। অভিকর্ষ ত্বরণ জি জানি, কিন্তু এইচ কতটুকু এইটুকু আমরা জানি না। তাহলে আগে আমাদের এইচ টুকু নির্ণয় করতে হবে। তাহলে এইচ টুকু নির্ণয় করতে গেলে আমরা এই উদ্দীপকের চিত্রটির সহযোগিতা নেব। এটা সাহায্য থেকে আমরা এইচ কতটুকু, এইচ হলো খাড়া উচ্চতা, এইটুকু হলো এইচ, তাহলে এইচ টুকু আমরা নির্ণয় করব। তাহলে এইচ টুকু নির্ণয় করতে হলে এখানে দেখো, এটা যদি হয় 60 আর এইটুকু হলো 20, আমি যদি এখান থেকে চিন্তা করি, এইটুকু হলো অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহু হলো লম্ব, এইটা লম্ব, তাহলে বাকিটা হচ্ছে ভূমি। আমার তাহলে জানতে হবে ভূমি কতটুকু। আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ সমান সমান cos থিটা, এখানে আছে cos 60 ডিগ্রি। তাহলে ভূমি সমান কতটুকু আসে? অতিভুজ গুণন cos 60, তাহলে অতিভুজ তো আমার জানা আছে 20 cos 60 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা ভূমি বা উচ্চতাটুকু আমরা বের করতে পারবো। তাহলে প্রথম কাজ, আগে আমার উচ্চতা বের করি, এরপরে কাজের সূত্রের মধ্যে বা সমীকরণটা বসিয়ে দিলে হয়ে যাবে। আমি প্রথমেই এখানে লিখলাম, দেওয়া আছে ভর m সমান সমান 25 কেজি প্লাস 3 কেজি সমান সমান 28 কেজি। আঠাশ কেজি। এবার অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ g সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার।
উচ্চতা বের করব। উচ্চতা h সমান সমান, তাহলে এটা হবে কি 20 cos 60 ডিগ্রি। আমরা এখান থেকে একবারে লিখে দিলাম। এটা যদি থিটা কোণ হয় তার বিপরীত বাহু লম্ব, বাকিটা ভূমি। ভূমি সমান অতিভুজ cos থিটা। তাহলে এটা আসলো cos 60 এর মান হাফ, হাফ বসালে আসে 10 মিটার। তাহলে কৃত কাজ W সমান সমান ওয়াট। এবার লিখব, জানা আছে W সমান সমান mgh সমান 28 গুণন 9.8 গুণন 10। তাহলে কত আসে? 2744। দেখি কত আসে। 28 গুণন 9.8 2744। দেখো এটা সহজ একটা গুণন। 10 দিয়ে গুণন করলে 98, যদি 100 হয় 2800, বাট 100 এর 2 কম আছে, তার মানে 28 দুগুণা 56। 2800 থেকে 56 বিয়োগ করলে থাকে 2744 এত জুল। তাহলে আমরা কাজের পরিমাণটা পেয়ে গেছি। গ নাম্বার অংশের সমাধান শেষ। এবার আমরা ঘ নাম্বার প্রশ্ন উত্তরে যাব। ঘ নাম্বারটা কি আছে? গোলকটি ছেড়ে দেওয়ার পর যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য হবে কি না। এখানে একটুখানি কারেকশন আছে। ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পর, গোলকটি ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পর যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য হবে কি না। তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র কি? যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র হলো কোন বিন্দুতে বস্তুর বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টি হলো যান্ত্রিক শক্তি। আমরা যে কোনো বিন্দু নেই না কেন, এর বিভব শক্তি এবং গতি শক্তির মোট সমষ্টি সর্বদা ধ্রুবক থাকে। তাহলে আমরা এটাই প্রমাণ করব যে বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টি শুরুতেও যা ছিল 1 সেকেন্ড পরেও তাই আছে কিনা। যদি তা থাকে তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটা মেনে চলবে বা সংরক্ষিত হবে। তাহলে আমাদের এটাই প্রমাণ করব। আমি একটু মুছে দিলাম। ঘ নাম্বার। আচ্ছা, ঘ নাম্বারের জন্য আমরা এখানে প্রথমে কি কি দেয়া আছে? দেওয়া আছে বস্তুর ভর বা গোলকের ভর, গোলকের ভর m সমান 3 কেজি। আর আমরা জানি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ g সমান 9.8 সেকেন্ড স্কয়ার। আর গ হতে পেলাম, গ হতে ছাদের উচ্চতা h is equal 10 মিটার। আচ্ছা, এবার দেখো আমরা প্রথমত শীর্ষবিন্দুতে, একদম শীর্ষবিন্দুতে বিভব শক্তি এবং গতি শক্তি নির্ণয় করব। আমি একটা চিত্র এঁকে দিলাম।
আচ্ছা, আমি পাশে এঁকে নেই। এই প্রশ্নটার অ্যানসারের জন্য চিত্রটা এঁকে নিও, সুবিধা পাবা। এটা নাম দিলাম এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এইটুকু 20 মিটার আর এইটুকু আছে 10 মিটার। এখানে আছে 60 ডিগ্রি। তাহলে প্রথমে এ বিন্দুতে বিভব শক্তি UA is equal mgh সমান m হলো 3 গুণন 9.8 গুণন 10 সমান 3 10 30 3 9 27 24 294 জুল। তাহলে এটা পেয়ে গেলাম এ বিন্দুর বিভব শক্তি। এবার এ বিন্দুতে গতি শক্তি কতখানি হয়? ka equal half mv স্কয়ার। আমরা এখানে এ বিন্দুতে বেগ 0, তাহলে 0। এখানে লিখে দিলাম বেগ 0 সমান সমান এটুকু গুণন করলে আসবে 0 জুল। মোট যান্ত্রিক শক্তি, এখন মোট যান্ত্রিক শক্তি কতটুকু হবে? এটা ধরলাম EA ইকুয়াল UA প্লাস KA সমান 294 প্লাস 0294 জুল। তাহলে আমরা এ বিন্দুর মোট যান্ত্রিক শক্তি পেয়ে গেলাম। এবার আমার যে বিষয়টি হিসাব করতে হবে সেটি হলো, বস্তুটাকে যখন গোলকটিকে ছেড়ে দেওয়া হলো তখন সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়তে থাকলো। এবার সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়তে থাকার সময়, সিঁড়ি বেয়ে যখন গড়িয়ে পড়বে তখন আমাদের 1 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে। আমি ধরে নেই এইখান থেকে গোলকটা গড়িয়ে পড়তে পড়তে 1 সেকেন্ড পর এখানে চলে আসলো, এইখানে আসলো 1 সেকেন্ড পর, এই বিন্দুটার নাম দিলাম ডি। তাহলে আমরা এর থেকে ডি পর্যন্ত ডিসটেন্সটা কত এইটুকু বের করব। s is equal what, এখানে টাইম দেয়া আছে t সমান 1 সেকেন্ড। তাহলে আমার দূরত্ব বের করতে গেলে এখানে আদিবেগ u সমান 0 আছে, খেয়াল করো আদিবেগটা u সমান 0। তাহলে আদিবেগটা যদি 0 হয়, সময় দেয়া আছে, দূরত্ব বের করতে হবে, তাহলে আমার দরকার এখন ত্বরণ। ত্বরণটা কতটুকু? তাহলে আমরা এবার ত্বরণ বের করি। আমি চিত্রটা আরেকবার দেখাচ্ছি। এইখানে একটা বস্তু আছে যার ত্বরণ g খাড়া নিচের দিকে ক্রিয়াশীল হবে। এটুকু যদি থিটা কোণ হয়, 60 ডিগ্রি কোণ হয়, তাহলে কি হবে? এই ত্বরণের একটা উপাংশ এই বরাবর ক্রিয়াশীল হবে, আর একটা হলো এর সাথে লম্ব বরাবর ক্রিয়াশীল হবে। তাহলে যে থিটা কোণের বিপরীত পাশ যদি লম্ব হয়, তাহলে লম্ব আঁকলাম, তাহলে এটা ভূমি, তাহলে ভূমি বরাবর অংশ হবে g cos 60 আর লম্ব বরাবর অংশ হবে g sin 60। এখানে দুটো উপাংশ কি কি কাজ করে? যদি এরকম একটা ঢালু পথ হয়, দেখো এই ঢালু পথের উপর দিয়ে গড়িয়ে চলার সময় বস্তুটা কিন্তু এই ঢালু তলের সাথে লেগে থাকে। এবার দুইটা ত্বরণের দুইটা উপাংশ, একটা উপাংশ একে লেগে থাকতে সাহায্য করবে, আর একটা অংশ গড়িয়ে পড়তে বেগ বৃদ্ধি হতে সাহায্য করবে। যেমন এইখান থেকে আমার দেখো যে বিন্দু, যে অংশটা এই ঢালু তল বরাবর হলো, অর্থাৎ এ বি বরাবর তলে, এই অংশটা হলো g cos 60 ডিগ্রি, এটা গড়িয়ে পড়তে সাহায্য করবে।
আর তলের সাথে লম্বভাবে জি sin 60 এটা তলের সাথে বস্তুটাকে লেগে থাকতে সাহায্য করবে। তাহলে আমার এখানে দূরত্ব অতিক্রম করতে সাহায্য করতেছে জি cos 60 ডিগ্রি এই ত্বরণটুকু। তাহলে এর থেকে ডি পর্যন্ত যে এসেছে কোন ত্বরণ ক্রিয়াশীল ছিল? জি 60 ডিগ্রি, জি cos 60 ডিগ্রি। এই জি cos 60 ডিগ্রি এই অংশটা গড়িয়ে পড়তে সাহায্য করেছে। তাহলে আমার এখানে ত্বরণ হবে জি cos 60 ডিগ্রি। তাহলে আমরা এখন এই ত্বরণটা বের করে নিই। ত্বরণ বের করতে পারলে এখান থেকে বেগ বের করতে পারবো। বেগ বের করলেই ডি বিন্দুতে গতিশক্তি বের করতে পারবো, অর্থাৎ 1 সেকেন্ড পর গতিশক্তি পাওয়া যাবে। আবার বিভব শক্তি বের করতে গেলে আমি এইখান থেকে এই বরাবর লম্ব টানলে এটার নাম দিলাম ই বিন্দু, তাহলে উচ্চতাটা লাগবে সিই, এইটুকু উচ্চতা, এই উচ্চতাটুকু লাগবে। উচ্চতাটুকু বের করতে পারলে আমরা বিভব শক্তি বের করতে পারবো। এখন দেখো আমি এর থেকে যদি ডি পর্যন্ত দূরত্ব জানি তাহলে এ ডি ই ত্রিভুজ দিয়ে এ ই দূরত্ব বের করতে পারবো। পুরো 10 মিটার থেকে এ ই দূরত্ব বিয়োগ করলে সিই উচ্চতা পাবো। তার মানে 1 সেকেন্ড পর কত উচ্চতাতে থাকবে সেই অংশটা পেয়ে যাব। আচ্ছা, এবার আমরা একটা একটি অংশ করি। এই অংশটুকু আমি একটু মুছে দিলাম। ওয়ান সেকেন্ড পর আগে ত্বরণটা বের করে নিই। ত্বরণ এ সমান জি cos 60 ডিগ্রি সমান 9.8 cos 60 ডিগ্রি সমান 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই অংশটুকু পেয়ে গেলাম আমরা ত্বরণ। এবার পরের অংশটুকু আসি। সুতরাং এডি দূরত্ব এস সমান সমান, এবার একবারে লিখে দিলাম 0 প্লাস হাফ এ টি স্কয়ার। আদিবেগ 0 এজন্য একবারে লিখে দিলাম। এখানে একটু লিখে দিও সময় টি সমান 1 সেকেন্ড। আচ্ছা, এটা আসলো হাফ গুণন এ হলো 4.9 গুণন 1 এর উপর স্কয়ার সমান 2.45 এত মিটার। তাহলে এইটুকু ডিসটেন্স আমি পেয়ে গেলাম 2.45, এতটুকু পেয়ে গেছি। এইটুকু যদি পাই তাহলে আমরা এ ই দূরত্ব, সুতরাং এ ই সমান সমান, দেখো এটা কোণ হলে এইটুকু লম্ব, তাহলে এ ই এইটুকু হচ্ছে ভূমি, তাহলে এ ই সমান লম্ব এস cos 60 ডিগ্রি সমান এইটুকু যদি ভূমি হয়, আর তাহলে ভূমি উপাংশটুকু কি হয়? অতিভুজ গুণন cos থিটা। তাহলে সেটা দিয়ে লিখতেছি 2.45 গুণন cos 60 এর মান হাফ সমান সমান 1.225 মিটার। তাহলে আমি এ ই দূরত্ব পেয়ে গেছি। তাহলে 1 সেকেন্ড পর উচ্চতা, সুতরাং 1 সেকেন্ড পর উচ্চতা h, এটাকে h প্রাইম ধরলাম, সমান 10 বিয়োগ 1.225 সমান 8.775 এত মিটার। এটুকু পেয়ে গেছি। যেহেতু উচ্চতা পেয়ে গেছি তাহলে এবার বিভব শক্তি বের করতে পারবো।
এবার আমি এই পাশ থেকে করলাম। সুতরাং বিভব শক্তি নিচের থেকে লিখবে, বিভব শক্তি ইউ ডি সমান এম জি এইচ প্রাইম সমান 3 গুণন 9.8 গুণন এইচ প্রাইম হলো 8.775 সমান, এবার গুণন করি কত আসে। 3 গুণন 9.8 গুণন 8.775 সমান 257.985 এত জুল। এবার গতিশক্তি বের করতে গেলে বেগ লাগবে। 1 সেকেন্ড পর বেগ v সমান 0 প্লাস 2a v সমান u প্লাস at সমান 2 গুণন a বের হয়েছিল 4.9 গুণন t হলো 1, এটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা আরেকবার মুছে দেই, মুছে দিয়ে উপর থেকে লিখে আসি। সুতরাং গতিশক্তি k d সমান হাফ m v স্কয়ার। এবার মানগুলো বসিয়ে দেই। হাফ গুণন m হলো 3 গুণন 9.8 হোল স্কয়ার। $144.06। তাহলে 144, আমি আরেকবার করি, হাফ এম ভি স্কয়ার 0.5 গুণন 3 তাহলে 144.06। আমি একটুখানি এখানে মিসিং, আমি একটু কারেকশন করে দিই। v সমান u প্লাস at, এটা হবে v সমান u প্লাস at, তার মানে 0 প্লাস 4.9 গুণন t সমান 4.9 এত। তাহলে এখানে একটু কারেকশন 4.9। এবার গুণন করি। 36.015 এত জুল। সুতরাং মোট যান্ত্রিক শক্তি ED সমান সমান UD প্লাস KD সমান, এটা ছিল 257.985 প্লাস 36.015 সমান 294 জুল। যেহেতু EA is equal ED, সুতরাং 1 সেকেন্ড পর শক্তির যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র
প্রযোজ্য হবে। তাহলে আমরা যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্রটা যে প্রযোজ্য হয় প্রত্যেকটা বিন্দুতে আমরা এখানে সেটা যাচাই করলাম, অর্থাৎ 1 সেকেন্ড পরেও যখন গোলকটা ছেড়ে দেব তখন যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সবাই এই ধরনের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি যে অঙ্কগুলো লেকচারে আমি করালাম, এই অঙ্কের নিয়মগুলো অনুসারে তোমরা বাকি অনেক বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবে। গাণিতিক ভাবে প্র্যাকটিস, সমস্যাগুলো প্র্যাকটিস করলে তোমরা আরো দক্ষ হয়ে উঠবে। তো সেই পর্যন্ত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।